আমি আলহামদুলিল্লাহ 100% খুশি। রামিসার খুনিদের বিচারের রায় পেয়ে সন্তানহারা বাবার এমন সন্তুষ্টি নতুন এক দৃষ্টান্ত। এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রায় দ্রুত বাস্তবায়ন হবে, এটা কি আসলে কতটুকু আশা করছেন? এটা ইনশাল্লাহ 100% আমি আশা করছি। বিচারহীনতার অভিযোগে সাধারণ মানুষ বিচার বিভাগের ওপর থেকে আস্থাই যখন হারিয়ে ফেলছিল, তখন শিশু রামিসার ঘটনা আশা জাগিয়েছে বিচার প্রার্থীদের মনে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এখন এটার সাথে আছেন মাননীয় বিচারপতি, আছেন পুলিশ প্রশাসন এবং অন্যান্য সাংবাদিক এবং বাংলাদেশের আমর জনতা, যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং অবশ্যই আমি আমার মেয়ের বিচারে দ্রুত রায় দেখতে চাই। সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারকে বলেছিলেন আগে বিচার নিশ্চিত করতে চান তারা। আর রামিসার বাবা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আগেই বলে বসলেন তার আত্মবিশ্বাস আছে, কারণ যে প্রধানমন্ত্রী নিজে নিয়ম মেনে চলেন তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। রামিসা তার বাবা মায়ের বুকে আর ফিরে আসবে না। ছোট্ট রামিসার মুখটি হয়তো আজীবন যন্ত্রণার ক্যানভাস হয়ে ভাসবে চারিদিকে। তবুও সন্তানহারা পিতা বিচার পেয়ে যে সন্তুষ্টি প্রকাশ করেছেন তা কিছুটা হলেও প্রাপ্তি। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি। এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধীদের জন্য নতুন বার্তা, অপরাধ করলে কেউই আর পার পাবে না, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। মিরাজ হোসেন গাজী, ওপেন মিডিয়া সেল, ঢাকা। ওপেন মিডিয়া সেল।